আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজকে আপনাদেরকে বলবো বাস্তুর বিষয়। অ্যাস্ট্রো বাস্তু, বাস্তু এবং জ্যোতিষ দুটো কিন্তু একসাথে। সব থেকে ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে সেটা হচ্ছে অর্থ আর সম্পর্ক, অর্থাৎ টাকা আর সম্পর্ক, এই দুটো জিনিসই কিন্তু মানুষ আগে চায়, তারপরে হেলথ বা যাবতীয় যা কিছু। তো অর্থ আর সম্পর্ককে ঠিক রাখতে গেলে আগে জন্ম ছক দেখা, তার সাথে বাস্তু। আপনার জন্ম ছকে যদি হচ্ছে বাস্তুর স্থান, যেখান থেকে আমরা জন্মছকের বাস্তু বিচার করি, সেই বাস্তুর স্থান যদি ডিস্টার্ব থাকে তখন বোঝা যায় যে আপনার বাস্তু ঠিক নেই। আপনার দশা অর্থাৎ সময়, ভালো গ্রহের সময় যদি আপনার জীবনে আসে, আপনার বাস্তুও পরিবর্তন হবে এবং ভালো বাস্তুতে গিয়ে আপনি থাকবেন, আপনার বাস্তুটাও আপনি মেরামত করে ঠিক করতে পারবেন। কিন্তু আপনার গ্রহ দশা যদি খারাপ থাকে তখন আপনার কাছে অর্থও কম থাকবে, আপনি বাস্তুও পরিবর্তন করতে পারবেন না, ঠিকও করতে পারবেন না। এবং ধরে নিলাম আপনার কাছে অর্থ রয়েছে, আপনি একটা বাড়ি কিনতে যাচ্ছেন, একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, আপনার যদি অশুভ গ্রহের দশা চলে তাহলে আপনি এমন বাস্তুতে গিয়েই থাকবেন যেখানে আপনাকে অর্থ দেবে না। অনেক সময় দেখা গেছে ভাড়া বাড়িতে ভালো উন্নতি হয়েছে, কিন্তু নিজের বাড়ি করার পর আর উন্নতি হচ্ছে না, অর্থ আসছে না, সেভিংস হচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু ফেস করতে হয়। তো বাস্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। তো জন্ম ছকের এক একটা হাউস এক একটা দিক। আমরা যেমনি লগ্নটাকে ধরি হচ্ছে পূর্ব দিক, তো এরকম পুরো একটা হরোস্কোপ দেখলে বোঝা যায় যে বাস্তুতে প্রবলেমটা কোথায় রয়েছে। এর পাশাপাশি বাস্তুর যে ম্যাপ, আপনার আমাকে যদি ম্যাপটা দেন আপনার বাস্তুর এবং তার সাথে আপনার হরোস্কোপ অর্থাৎ আপনার জন্মছক, যদি জন্মছক না থাকে আপনার বাস্তুর ম্যাপ দেবেন। ম্যাপ তো লাগবেই, জন্মছক থাকলেও লাগবে, না থাকলেও লাগবে। এবং তার সাথে আপনার হাতের ছবি। যদি আপনার হরোস্কোপ না থাকে, অর্থাৎ যদি জন্ম তারিখ সময় জানা না থাকে, আপনার হাতের ছবি দেবেন, তার সাথে আপনার বাস্তুর একটা ম্যাপ বানিয়ে দেবেন। যদি ম্যাপ থাকে ভালো, না থাকলে একটা স্কেচ করে আপনি আমাকে দেবেন, তাহলে আমি আপনাকে পুরো ভালোভাবে গাইড করে দেবো। তো সব থেকে যেটা ইম্পর্টেন্ট একটা দিক আমাদের বাস্তুর, যে দিকটা ঠিক রাখতেই হবে অর্থ সেভিংসের জন্য, দিকটা ঠিক রাখতেই হবে। বাস্তুর একটা দিক হচ্ছে অর্থ আসার জন্য, আরেকটা দিক হচ্ছে সঞ্চয়ের জন্য এবং ডেভেলপমেন্টের জন্য, উন্নতির জন্য। যে দিকটা দিয়ে আমরা দেখব যে অর্থ আসবে সেটা হচ্ছে উত্তর দিক, যেটাকে বলা হয় হলো ধন কুবেরের দিক। কিন্তু তার থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট, এই একটা পার্টে যদি ডিস্টার্ব থাকে, আপনার সম্পর্ক এবং অর্থ দুটো জায়গায় আপনার গড়বড় হয়ে যাবে। সেটা কি? সেটা হলো দক্ষিণ পশ্চিম দিক। দক্ষিণ দিক, আরেকটা হলো পশ্চিম দিক, আরেকটা হলো দক্ষিণ পশ্চিম কোণ। এই দিকটা দক্ষিণ পশ্চিম কোণ, কোণ যে দিকটা, এটাই ইম্পর্টেন্ট পার্ট। এটাই সব থেকে ইম্পর্টেন্ট একটা সাইট। এই সাইটটাকে ঠিক রাখতে হবে, না হলে আপনার যাদেরই সম্পর্ক নিয়ে সমস্যা হচ্ছে, যাদেরই অর্থ নিয়ে সমস্যা হচ্ছে, অর্থ সঞ্চয় হচ্ছে না, তাদের দক্ষিণ পশ্চিম দিক ড্যামেজ রয়েছেই রয়েছে, গ্যারেন্টি রয়েছে। আপনার অর্থকে পশ্চিম দিকে রাখুন, একবার রেখেই দেখুন, অর্থকে পশ্চিম দিকে রাখুন, অর্থ সেভিংস হবে, অর্থের যে ব্লকেজ কাটবে। দক্ষিণ পশ্চিম দিক নানাভাবে ডিস্টার্ব হয়, সবগুলো বলতে পারবো না এই মুহূর্তে, কিছুটা বলছি। যদি দক্ষিণ পশ্চিম কোণে রান্নাঘর থাকে, রান্নাঘর থাকাটা একদম ভুল নয়, কিছুটা ঠিক, কিন্তু কিছু গাইড মেনে মানে রান্নাঘরকে রাখতে হয়। তো রান্নাঘর একদম যে ঠিক ওই দিকে মানে হচ্ছে থাকাটা, এটাও কিন্তু ঠিক নয়। থাকতে পারে বা রাখা যেতে পারে, কিন্তু রাখতেই হবে এমন কোনো মানে নেই যে ওই দিকটাই একদম পারফেক্ট। তো দক্ষিণ পশ্চিম কোণে যদি ময়লা আবর্জনা থাকে, কোনো অপ্রয়োজনীয় বস্তু
ভারী বস্তু, অপ্রয়োজনীয় ভারী বস্তু যদি থাকে, অপ্রয়োজনীয় বস্তু যদি থাকে, যেটা আপনার লাগে না, ওই সাইডটা যদি আপনার অন্য যে হচ্ছে 3টে কোণ, টোটাল হচ্ছে 4টে কোণ ঘরের, ওই সাইডটা অন্য সাইডের থেকে যদি একটু ছোট বা হচ্ছে একটু বড় থাকে, তাহলে কিন্তু প্রবলেম আসে। এছাড়া ওই সাইডে যদি বাথরুম থাকে, জল বা আগুনের যদি কোনো জিনিস ওইখানে বেশি ব্যবহৃত হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে সাইডটা ড্যামেজ হতে থাকে। সম্পর্ক ঠিক আছে, একটু ভালো কথাতেই একটু রেগে যাওয়া, ভালো কথা বললে রেগে যাওয়া, কাজের উন্নতি এবং সেভিংসে একটু ব্যাহত, কাজের উন্নতি সহজে হতে চায় না, সেভিংসে প্রবলেম হয়। এছাড়া ওই সাইডটা যদি অন্ধকার থাকে, ওই সাইডটা যদি আরো অন্ধকার থাকে, তাহলেও কিন্তু সমস্যা। ওই সাইডে ভারী রাখতে পারেন, সেটা ধরুন কোনো ভালো জিনিস, আলমারি হতে পারে, ফ্রিজ হতে পারে, তাও তাও ফ্রিজটাকে এখানে রেকমেন্ডেশন করা যায়, কিন্তু এরপরে ফ্রিজও একটা হলো ফায়ারি জিনিস, কিন্তু তা বলে যেটা হচ্ছে রান্নাঘরের যে আগুনের যে কাজ, সেই জায়গাটাকে যতটা অ্যাভয়েড করা যায় অত ভালো। তো ভালো জিনিস ভারী রাখুন, কিন্তু খারাপ জিনিস, কোনো একটা ধরুন অপ্রয়োজনীয় জিনিস আপনি ভারী জিনিস একটা বস্তু রাখলেন, সেটা আপনাকে খারাপ দেবে। তারপরে ভেঙে গেছে, ওই সাইডটা হয়তো ভেঙে গেছে, ধরুন হচ্ছে কাঁচা দেওয়াল রয়েছে, সেই সাইডটা ধরুন একটু সিমেন্ট উঠে গেছে, ধরুন খাবলা হয়ে গেছে, একটু ধরুন ভেঙে গেছে ওই সাইডটা, তাহলে কিন্তু ওই সাইডটাতে সমস্যা। আপনার বাড়ির দরজা যদি পূর্ব দিকেও থাকে এবং দক্ষিণ পশ্চিম দিক যদি ভালো না থাকে, তাহলেও হাতে অর্থ থাকবে না। আর পশ্চিম দিকে অর্থ রাখুন, একবার রেখেই দেখুন না, এবং তার সঙ্গে অ্যাটাচ আপনার কুণ্ডুলিটাকে দেখান, আপনার হাত দেখান, আপনার জন্ম কুণ্ডুলি দেখান, কারণ বাস্তুটাও ইম্পর্টেন্ট পার্ট। আপনি পাথর পড়ছেন, কবচ পড়ছেন, মন্ত্র জপছেন, সব ঠিক আছে, এগুলো তো লাগবে, তারপরে বাস্তুটাকেও দেখান, তাহলে একটা প্রপার রেমিডি হবে, একটা প্রপার একটা গাইড আপনি পাবেন। এটা কিছু বললাম, এই যে এই দিকগুলোতে কি কি থাকতে পারে, একটা কিছু ওভারঅল একটা ভিউ দিলাম। ধরুন গ্যাসের সিলিন্ডার আপনি যদি ধরুন স্ট্যান্ড ফ্যান, গ্যাসের সিলিন্ডার, এসব যদি আপনি ওই দক্ষিণ পশ্চিম কোণটাতে স্টোর করে রাখেন, ভাঙা জিনিসপত্র, ভাঙা ইলেকট্রনিক্স, যে ইলেকট্রনিক্স খারাপ হয়ে গেছে, এগুলো যদি আপনি স্টোর করে রাখেন, তাহলেও সমস্যা নেই। তো আপনাদেরকে বলবো আরও অনেক কিছু আছে যেগুলো একটা ভিডিওতে বলা যাবে না। তো যদি আপনারা ব্যক্তিগতভাবে আমাকে দেখাতে চান, আমি আপনাদেরকে উপায় দেব, টোটকা দেব, কারণ উপায় টোটকা কারো মানে হচ্ছে কারোর জন্মছক বা হাত না দেখে দেয়া উচিত না। এত মুড়ি মুড়কির মতন আমি ভিডিওতে আমি টোটকা দিয়ে দিলাম, আপনারা সবাই করছেন, ওটা উচিত নয়। কারণ আপনার ক্ষেত্রে একরকম টোটকা হবে, আরেকজনের ক্ষেত্রে আরেক রকম টোটকা হবে, সবার ক্ষেত্রে তো আর একই টোটকা হবে না। এখন যেমনি সোশ্যাল মিডিয়াতে একটা টোটকাই কয়েক লাখ লোক করছে, কারোর কাজ হচ্ছে, কারোর কাজ হচ্ছে না, তো এটা তো উচিত নয়। উচিত হচ্ছে আগে ডাক্তার দেখান, আগে টেস্ট করুন, আপনার মতন করে হচ্ছে ডাক্তারবাবু আপনাকে ওষুধ দেবেন এবং আপনার আপনার হেলথ যেমন সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করবে। তো একটা টোটকা দিলেই হবে না। আমি ব্যক্তিগতভাবে টোটকাতে বিশ্বাসী, কারণ আপনি আমার কাছে দেখাবেন, আপনার মতন করে উপায় দেব, কোন উপায়তে কাজ করবে সেটা দেব আপনাকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আজ অবধি ধন্যবাদ।